এবারের পয়লা বৈশাখের দিনের আমার শাড়ি, ব্লাউজ, সাজগোজ এবং গহনা সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। গোটা একটা সপ্তাহ চলে গিয়েছে। আমি এই ভিডিওটা এডিট করার সময়ই পাইনি। মা আবার বেশ কিছুদিনের জন্য বোনের কাছে কোচবিহার গিয়েছে, সাথে আবার সোনাইকেও নিয়ে গেছে। তাই পুরো বাড়ির দায়িত্বটা মোটামুটি একা হাতেই সামলাতে হচ্ছে। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে গোপাল রয়েছে, তাই গোপালকে দুবেলা সেবা দিয়ে সবকিছু করে না আর এডিট করার ঠিকঠাক সময় করে উঠতে পারছি না। তার সাথে অফ হোয়াইট কালারের একটা হাকোবা ব্লাউজ, এই দুটোর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। জানো তো, প্রায় 1 মাস আগে পয়লা বৈশাখে পরার জন্য এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু তখন একটা কনফিউশন ছিল যে শাড়িটার সাথে কি ব্লাউজ ভালো মানাবে। দুটো অপশন আমার মাথায় ঘুরছিল, একটা ছিল এরকম অফ হোয়াইট হাকোবা এবং সেকেন্ডটা ছিল একটা জামদানি কাপড়ের ব্লাউজ। ব্লাউজটা নেবার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু পরে গিয়ে না আমার মনে হলো এই জামদানি ব্লাউজটা যদি আমি নিই তাহলে আমি শুধু এই শাড়িটার সাথেই পরতে পারবো, কারণ এই ধরনের শাড়ি আমার কাছে খুব কম রয়েছে। বাট হাকোবাটা যদি নিই আমি যে কোনো শাড়ির সাথেই খুব ভালোভাবে এটা ক্যারি করতে পারবো। যাই হোক, শাড়ি ও ব্লাউজের কনফিউশন কাটিয়ে নিয়ে চলো এবার মেকআপটা করে নিই। আর আমার মেকআপ বলতে তো তোমরা জানোই, ওই ঘুরে ফিরে 3-4টে জিনিস। প্রথমে ইউজ করেছিলাম সানস্ক্রিন, তারপরে একটা স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, দেন একটা লিপস্টিক দিয়ে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, এরপরে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মুখটাকে ভালো করে সেট করে নিয়ে কাজল, মাস্কারা এবং সব শেষে লিপস্টিক এবং টিপ। বাস হয়ে গেল আমার মেকআপ। সাজগোজ তো পুরোপুরি কমপ্লিট, তবে এখনো কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা ছাড়া আমি তো বাড়ি থেকে বেরোনোর কথা ভাবতেই পারি না। এটা হলো নিউডের মোস্ট ডিমান্ডিং একটা পারফিউম সেট। পারফিউম নয়, সরি, আমি বারবার পারফিউম বলে ফেলছি। এটা ডিও সেট, যেটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। বেসিক্যালি আমি এটা নিয়েছিলাম সোনাইকে পয়লা বৈশাখে গিফট করবার জন্য, কারণ ও পারফিউম ইউজ করতে ভীষণ ভালোবাসে। যদিও এটা ডিও সেট, বাট এটার স্মেলটা একদম পারফিউমের মতো, ভীষণ মিষ্টি এবং হালকা একটা গন্ধ। আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য লিংক শেয়ার করে রাখলাম, একবারটি দেখে নিও। আমিও পুরোপুরি রেডি, সোনাই ওইদিকে রেডি হয়ে গেছে। চলো এবার বেরোনো যাক। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা এত সেজেগুজে কোথায় যাচ্ছি। আসলে পয়লা বৈশাখের দিন না আমাদের পাড়াতে মা শীতলার পুজো হয়। এটা প্রায় 50 বছর পুরনো একটা পুজো। পুজোটা পুরনো হলেও দিন দিন এর আমেজ যেন বেড়েই চলেছে। আমি যখন এসে পৌঁছালাম তখন দেখছিলাম সবাই একে একে মাকে ডাব, দুধ এসব দিয়ে স্নান করাচ্ছে। মা এবং তাতাই আগেই চলে এসেছিল। কোনো মতে ভিড় ঠেলে তাতাইকে নিয়ে মায়ের কাছে গিয়ে পৌঁছালাম এবং একে একে মাকে ডাবের জল, দুধ এবং তারপরে সিঁদুর পরিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করে দেওয়া হলো। তোমরা যারা রোজ আমার ব্লগগুলো দেখো তারা হয়তো জানবে আমাদের বাড়ির প্রায় প্রত্যেকেই পুজো আর্চা করতে কিন্তু বেশ ভালোবাসে। সত্যি বলতে তোমাদের দাদা ভাই এবং আমি দুজনেই খুব করে চাই আমাদের মেয়েরা যেন নিজের ধর্ম, নিজের সংস্কৃতির প্রতি আলাদা একটা টান থাকে এবং সেগুলো ঠিকঠাক মতো মেনে চলে। তাতাই কিন্তু অনেক ছোটবেলা থেকে উপোস করতে অভ্যস্ত, আর এটা পুরোটাই হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। যাই হোক, এবারে তাতাইকে মায়ের কাছে রেখে দুজনাকে টাটা বলে আমি আর সোনাই চললাম আমাদের পুরনো বাড়ির দিকটাতে। এখানে না দুটো পুকুর রয়েছে, বড় বড় আমবাগান রয়েছে, আর জানো এখানে না আমাদের 4-5টা গরুও আছে। বাবাই সবকিছু দেখাশোনা করে। তো এই জায়গার পরিবেশটায় না বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, যার জন্য ভাবলাম এখানে গিয়ে কিছু ছবি তুলে আসি। নববর্ষের দিন এত সুন্দর করে সাজগোজ করেছি, কিছু ফটো না তুললে কি হয়। তো মোটামুটি ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। তাতাই দেখলাম আবার চলে আসলো। তো তিনজনে মিলে চলে গেলাম আর গিয়ে বসে পড়লাম পুজোয়। পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে তাতাই তো উপোস রয়েছে, তো ও বসে পড়লো আমার সাথে অঞ্জলি দেওয়ার জন্য। আর এই হলো আমার যা। দুজনেই পাশাপাশিই বসেছিলাম। সোনাইও কিন্তু উপোস ছিল, তবে ওর বান্ধবীদের সাথে গিয়েই বসেছিল। এবারে আবার দেখলাম পুজো কমিটি থেকে যারা সবাই উপোস রয়েছে তাদের জন্য আবার একটু শরবতেরও ব্যবস্থা করা হয়েছে। তাতাই তো খেলো না শরবত, আমিও খাইনি। ও বলছিল আমি একটু লেবু জল খাবো, তো ওকে গিয়ে একটু লেবু জল খাইয়ে এনেছিলাম। এখানে দেখছি ঢাকিরা বসে বসে গল্প করছে, ঢাক তো বাজাচ্ছে না। আমি আবার টুক করে একটু ভিডিও করে নিয়ে ওদের বললাম আমি কিন্তু রেকর্ড করে রেখেছি, সবাইকে দেখাবো, তোমরা ঢাক না বাজিয়ে বসে বসে গল্প করছিলে। মাঝে দিয়ে আবার অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছিল, তবে সেটা আর রেকর্ড করা হয়নি। আর জানো তো, সেই ছোট্টবেলা থেকে প্রতি বছর আমরা এভাবেই নববর্ষ দিনটা আনন্দ করে কাটাই। আচ্ছা, ভিডিও তো প্রায় শেষের দিকে, তো তোমাদের থেকে ঝটপট একটা সাজেশন নেওয়ার আছে।
আমি না রিসেন্ট করে ভাবছিলাম যে ছোটখাটো করে একটা অনলাইন বিজনেস করলে কেমন হয়? তো তার জন্য কি বিজনেস করলে ভালো হয় সেটা যদি তোমরা একটু আমাকে বলো। শাড়ি নাকি ব্লাউজ কোন বিজনেসটা করলে আমার ক্ষেত্রে ভালো হবে একটু আমাকে জানিও। তাহলে খুব ভালো হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকদিন। টাটা।